কি শীতটা পড়েছে! এই শীতের মধ্যে কাজল কাকার চায়ের মধ্যে চুমুক না দিলে ভালোই লাগে না। কি বলিস তোরা? হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। কাজল কাকার চা খেতে অনেকটা অমৃত। কাজল কাকার চা নাই খেলে একটুও ভালো লাগে না। এই শীতের মাঝে কি কাজল চাচার চা হলেই চলবে? এটা গল্প তো শুনতে হবে। কিরে শ্রাবণ, তো একখানা গল্প বল, আমরা শুনি। তোরা গল্প শুনবি তাই না? এই গল্পটা আমার আর বিজয়ের সাথে ঘটেছিল। এই গল্পটি ঘটেছিল 2010 সালে। আমরা সে সময় পিকনিক করছিলাম, সবাই মিলে অনেকটা আনন্দ ছিলাম। বাবুর্চি মশাই, সবই তো আনা হলো, আর কিছু বাকি আছে নাকি? সবই তো আনা হলো, শুধু যদি কলা পাতাটা থাকতো তাহলে অনেক ভালো হতো। প্লেটের মধ্যে খাবার খেলে তেমনটা পিকনিকের মজাই আসে না। কলা পাতার মধ্যে ভুনা খিচুড়ি খেলে অনেকটা ভালো লাগে। এখন গিয়ে কলা পাতা কে আনবে? কলা পাতা লাগবে না, কলা পাতা ছাড়াই চলবে। প্লেটের মধ্যে খাবার খেয়ে নেব, প্লেটের মধ্যে অনেকটা ভালো লাগবে। চরের পাশে কলা বাগানে রাতের বেলায় মানুষ দূরের থাক, কাক পক্ষীও দেখা যায় না। যাব আর টুপ করে কলা পাতা নিয়ে আসবো। রাত্রেবেলা সেই কলা বাগানে মানুষ থাকে না, তাই তো অনেক ভয়। মানুষ থাকলে তো কিছুই হতো না। তার রাতের বেলা জীবজন্তুরও ভয় থাকে, ভূত প্রেতেরও ভয় থাকে। কি যে বলিস, আয় আমরা কলা বাগানে যাই। বিজয়, তোকে আমি বারবার করে বলছি, এই কলা বাগানে যাওয়াটা আমাদের ঠিক হবে না। আয়, কলা পাতা ছাড়াই আমাদের পিকনিকটা হয়ে যাবে। আমি আর আমার বন্ধু বিজয় বের হয়ে পড়লাম কলা বাগানে যাওয়ার উদ্দেশ্যে। আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চারদিক শুনশান অন্ধকার, রাস্তার মধ্যে কেউ নেই। এবার গ্রামের রাস্তা পার হয়ে জঙ্গলের রাস্তা ধরলাম। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে আমার অনেকটা ভয় করছে। আমার বন্ধু বিজয় তাড়াতাড়ি হেঁটে চলেছে। সামনেই দেখতে পেলাম ভালোর চরটা এলো। গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি সেখানে ভূত প্রেতের বসবাস। আর সেই কলা বাগান রাতের বেলায় মোটেও ভালো না। আমি আর আমার বন্ধু প্রায় ভালোর চরের পাশে এসে পড়েছি। আর কিছু না ভেবে আমার বন্ধু বিজয়ের সঙ্গে আমি হাঁটতে শুরু করি। বেশ কিছু সময় ধরে আমরা হাঁটি, তারপরও যেন বালুর চরের কাছে আমরা আসতে পারছি না। আমার মন বলছে এখান থেকে বাড়ি চলে যেতে, তারপরও আমি যাচ্ছি না। আমার বন্ধু আগে আগে হাঁটছে। এখনই জঙ্গলের রাস্তাটা শেষ হয়ে যাবে, আর সামনেই ভালুর চর। সামনেই ভালুর চরের মধ্যে আমরা যেতেই আমার শরীরটা যেন শিউরে উঠল। তারপরও আমার বন্ধুর সাথে আমি হাঁটতে শুরু করি। সামনেই কলা বাগান। কলা বাগানের মধ্যে আমরা এসে পড়েছি। কলা বাগানের সামনেই দেখতে পেলাম কে যেন দাঁড়িয়ে আছে। অনেকটা ভয় পাচ্ছি আমি। সামনে কি আছে তা দেখার জন্য আমরা হাঁটতে শুরু করি। সামনে গিয়ে দেখতে পেলাম দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। আমরা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে সরে পড়ি।
কলা বাগান ছেড়ে আমরা ভালুর চরে এসে দিলাম এক দৌড়। তুই কি তোর নিজের গল্প বললি নাকি সিনেমার এক কাহিনী বললি? আমি তো বুঝতে পারছি না। তারপর থেকে এই মাঠের পাশে আমি আর বিজয় কোনোদিনই যাই নাই। বিজয় অনেক সাহসী ছিল, তারপরও সে অনেক ভয় পাইছে। কিরে বিজয়, ঠিক বলছি না? সেদিন আমি অনেক ভয় পাইছি, তারপর থেকে আমি রাতের বেলায় কোনো জায়গায় যাই না। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে আছি। বর্তমান কোনো কাজকর্ম নেই, আর এই বৃষ্টির মধ্যে ঘরে বসে আছি, তাই একটুও ভালো লাগছে না। তার জন্য ভাবতেছি বাহিরে যাব। বাহিরে গেলে বৃষ্টিতে ভিজে যাব, তাই যেতে পারছি না। তাই এখন ঘরের মধ্যে বসে আছি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর এবার একটু বৃষ্টিটা থেমেছে, তাই আমি ভাবতেছি এবার একটু দোকানে যাব। দোকানে গিয়ে এক কাপ চা খেলে শরীরটা অনেক ভালো লাগবে। যে বাবা সে কাজ। আমি বের হয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। চারদিক অন্ধকার, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। গ্রামের রাস্তা, তাও আবার বৃষ্টি পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। ঘর থেকে টর্চটাও আনতে ভুলে গেছি, তাই আমি অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছি। চারপাশ জনশূন্য, কেউ নেই। মানুষ তো দূরের কথা, একটি কাক পক্ষীও নেই। আমার অনেক ভয় করছে। আকাশটা কেমন কালো হয়ে আছে, আবারও মনে হয় বৃষ্টি নামবে। রাস্তাঘাট সব কাদা হয়ে আছে, ভালো করে হাঁটতেও পারছি না। কিছু কিছু জায়গায় পানি জমে আছে। দূরেই দেখতে পেলাম কে জানি বসে আছে। তারপর একটু কাছে যেতে বুঝতে পারলাম সে আমার বন্ধু। তারপর আমি তার কাছে গেলাম। কিরে সাইমন, যে তুই এখানে বসে আছিস কেন একা একা? আরে না, আমার সাথে তো আবির ছিল, তো সে এখন একটু বাড়ি গেছে, তাই আমি এখন বসে আছি। আমিও একটু পরে বাড়ি চলে যাব। আচ্ছা, তোর এখন কোথায় যাওয়া হচ্ছে? ঘরে একা একা থাকতে বোর হয়ে গেছি। বৃষ্টিটা থেমেছে, তাই এখন ভাবতেছি একটু কাজল কাকার দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসি, শরীরটা অনেক ভালো লাগবে। আর সেখানে কিছুক্ষণ আড্ডাও দিতে পারবো। কিভাবে আড্ডা দিবি তুই? এখনই তো বৃষ্টি নেমে যাবে, বাড়িতে আসার সময় বৃষ্টিতে ভিজে যাবি। আচ্ছা, তোর কথাই মানলাম। আমি সেখান থেকে এক কাপ চা খেয়ে বাড়িতে চলে আসব। আমার বন্ধু সাইমনকে আমি বিদায় দিয়ে সেখান থেকে চলে আসলাম, আর এখন তাড়াতাড়ি হাঁটছি কাজল কাকার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির পাশে তার বাড়ি। ছোটবেলা অনেক আড্ডা দিয়েছি, আর এখন আর সে আড্ডা দেওয়া হয় না। বর্তমান সময়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছি। আমি কিছুটা সামনে যেতেই দেখতে পেলাম কে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। দেখতে মনে হচ্ছে আমার বন্ধু সাইমন। সে তো বেঞ্চে বসে আছে, সে এখানে আসবে কি করে? তারপর আমি তার কাছে হাঁটতে হাঁটতে গেলাম। কিরে সাইমন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন এত রাত্রে? তোরে না দেখে আসলাম তুই মাচার মধ্যে বসে আছিস। আরে শ্রাবণ, যে তোর জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। তুই আয়, একটু নদীর পাড়ে যাব। এত রাত্রে নদীর পাড়ে যাবি মানে? নদীর পাড়ে তোর কি দরকার? দরকার আছে রে, আছে। তুই আমার সাথে আসবি তো? না, আমি এখন নদীর পাড়ে যেতে পারবো না। আয় এখন বাড়ি যাই,
কালকে করিস তোর কাজ। ওই রাস্তাটা দিয়ে না যেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাই, অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। তাড়াতাড়ি আয়, বেশি দেরি করিস না। আর কিছু না ভেবে আমি বের হয়ে পড়লাম এই জঙ্গলের রাস্তা দিয়ে শর্টকাটে বাড়ি যাব বলে। কাদার মধ্যে আমি হাঁটতে পারছি না, আর আমার বন্ধু সাইমন কত তাড়াতাড়ি এই কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, সে কি হাঁটছে নাকি উড়ে উড়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। অতক্ষণ যার সাথে আমি হেঁটে আসছি সে আমার বন্ধু তো। দেখতে পেলাম সে সামনে অদৃশ্য হয়ে গেল। আমি আর সেখানে দাঁড়াতে পারছি না, আমি সেখান থেকে ছুটতে লাগলাম। দেখি আমার পেছনে কে যেন নিঃশ্বাস ফেলছে, তার নিঃশ্বাসে আমি ভয় পেয়ে গেলাম। তারপর আমি পিছনে ঘুরতে যা দেখতে পেলাম একটি ভূত, তার কি বিভৎস চেহারা।